আশেকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সালাত সম্পর্কে একটু গভীরে আলোচনা করব। সালাত আরবি শব্দ। আরবি সালাত কেউ হয়তো মনে করে নামাজ, কিন্তু গোটা কোরআন শরীফের মধ্যে নামাজ কথাটা ওই কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় কেউ দেখাইতে পারবে না। আর যেটা নামাজ করে আমরা ব্যস্ত, এই নামাজের আরবি শব্দ নয়, এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। হ্যাঁ, আর সালাতে যে শাব্দিক অর্থ সেটা হচ্ছে যোগাযোগ, সংযোগ, প্রার্থনা, মিলন ইত্যাদি শব্দ ব্যবহার হয়েছে। আমাদের মধ্যে কি প্রশ্ন হবে না মনের মধ্যে যে সালাতের মিনিংটা যদি সংযোগ হয়, যোগাযোগ হয়, মিলন হয়, কে কার সঙ্গে মিলন করবে, কে কার সঙ্গে সংযোগ করবে, কে কাকে স্মরণ করবে, কীভাবে স্মরণ করবে, কীভাবে যোগাযোগ করবে। অনুমানের উপর তো সংযোগ হয় না, আর যোগাযোগ হয় না, এবং মিলনও হয় না। তা এইগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। নামাজ মানুষের প্রাথমিক একটা ইবাদত। সারা বিশ্বের মধ্যে যদি কেউ সালাত কায়েম না করে তাকে মুসলমান বলে কেউ গণ্যই করবে না। সালাতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক জাহিরি সালাত, এক বাতিনি সালাত। এটা শুনে অনেকে চমকে যাবেন যে সালাত আবার দু রকম হয় নাকি। সূরা বাকারা 3 থেকে 5 নম্বর আয়াতের তাফসিরে কানজুল ইমান একটা লক্ষ্য করবেন। ওইখানে দেখবেন যে সালাত দু প্রকার, একটা জাহিরি সালাত, একটা বাতিনি সালাত। জাহিরি সালাত হলো আকিমুস সালাতকে বোঝানো হয়েছে। বাতিনি সালাত, হ্যাঁ বাতিনি সালাত আছে। বাতিনি সালাত উভয়কে বলা যায়, যেটা হচ্ছে সর্বক্ষণিক যে সালাত বা নামাজ আদায় করা হয়। আকিমুস সালাত সমস্ত দেশের আলেম ওলামায়, মৌলানা, মৌলবি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এরা সবাই সালাত কথা বলে থাকে। সালাত কায়েম করো, কে বলে সালাত পড়ো। কিন্তু দাইমি সালাতটা কোনো স্টেজে, কোনো জলসা মহফিলে শোনা যায় না। যদি শোনা যায় তো দেখবেন একমাত্র আল্লাহ ওলির দরবার ছাড়া এই দাইমি সালাতটা আপনি শুনতেই পাবেন না। তা দাইমি সালাতটা কি পীর ফকির ওলি আল্লাহরা এরা কি ইচ্ছাকৃত ভরে দিল আরেকটা? ইচ্ছাকৃত ওরা ভরে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভরেছেন। তাহলে দাইমি সালাত যে সর্বক্ষণিক নামাজ, সর্বক্ষণিক যে আমাদের যে রুকু সিজদা তসবিহ তাহলে যে ব্যস্ত থাকে, তাহলে মানুষ খাওয়া দাওয়া কখন করবে? যেমন 50 ওয়াক্ত নামাজ মিরাজ থেকে এলো, বহু চিন্তা ভাবনা করার পর সেটা 5 ওয়াক্ত করা হয়েছে। এটা শরীয়তের মহিলা হিসাবে যাচ্ছি আমি। কারণ যে 50 ওয়াক্ত নামাজ মানুষ কখন আদায় করবে? মানুষ রান্না করবে, না সংসারে কাজ করবে, মাঠে চাষবাস করবে, না ব্যবসা বাণিজ্য করবে?
না রাতে 8 ঘন্টা আরাম করবে? কী করে হয় 50 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতো? তার জন্যে এটা আল্লাহ পাক চিন্তা ভাবনা করে 50 থেকে কমিয়ে 45কে 50 ওয়াক্ত থেকে 45কে বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজকে জাহির করেছে। তাহলে এই যে দাইমি সালাত, এর শাব্দিক অর্থ হলো সর্বক্ষণিক নামাজ। তা সর্বক্ষণিক নামাজ কীভাবে হবে? আসুন, সর্বক্ষণ নামাজের আগে আর একটা কথা বলছি। আর সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ বলেন যে মুমিন বান্দাদের সালাতের মাধ্যমে আল্লাহ দিদার হবে বা দর্শন হবে বা মিলন হবে। যে দিদার দর্শন মিলন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর হয়েছিল মিরাজের রাতে। তাহলে এখানেও হাদিস শরীফে উল্লেখ করেছে যে মানুষ বা মুমিন বান্দা যখনই সালাত আদায় করবে, তাই তার সংযোগ কার সঙ্গে হবে বা যোগাযোগটা বা কার সঙ্গে হবে? হ্যাঁ, স্মরণের মাধ্যমে যোগাযোগ। তাহলে স্মরণ কাকে করবে? আল্লাহ রসুলকে স্মরণ করলেই আল্লাহকে স্মরণ করা যাবে। সূরা নিসাতে আছে বলা হয়েছে এটা, মা ইয়াতু রসুল্লাহ ফাকাদ দাত আলা। আল্লাহ বলেন যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। আবার এই তাফসিরে বর্ণনা করা হয়েছে যে রসুলকে দিল সে আল্লাহকে দিল। রসুলের ইত্তেবা আল্লাহরই ইত্তেবা, রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত, রসুলের অনুসরণ আল্লাহরই মহব্বত। এগুলো তফসিলে পাওয়া গিয়েছে। কিন্তু রসুল কোন রসুল? রসুল তো হাজার হাজার রসুল আছে। কোন রসুলের কথা আল্লাহ এটা বলে নাই। আর আপনারা যারা ভাবছেন যে নবী রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকেই বোঝানো হয়েছে, তাহলে আল্লাহ তো মুহাম্মদ বলতে পারতেন, নবী বলতে পারতেন, আমার হাবিব বলতে পারতেন, কিন্তু রসুল বলে দিলেন। মা ইয়াতু রসুল ফাকাদ দাতা আলা। যে বা যারা রসুলকে দেখলো তারা আল্লাহকেই দেখলো। যে বা যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো। তাহলে রসুলের অনুসরণ হলে আল্লাহর অনুসরণ, অথচ আল্লাহর সঙ্গে সংযোগ, আল্লাহর সঙ্গে যোগাযোগ, আল্লাহর সঙ্গে মিলন সবই হয়ে যাবে। তাই রসুল হচ্ছে প্রত্যক্ষদর্শী। রসুল প্রত্যক্ষদর্শী, রসুল অপ্রত্যক্ষদর্শী নয়। কারণ হাদিস শরীফে এসেছে 313 জন রসুল, এটা সম্পূর্ণ ভ্রান্তিমত। রসুলের শেষ নাই। আল্লাহ কোরআন পাকে বলেছে, হে হাবিব, আমি তোমাকে কিছু রসুলের কথা বর্ণনা করেছি আর কিছু রসুলের কথা বর্ণনা করা হয় নাই। তাহলে এখানে কি বোঝা গেল? কিছু রসুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে শুনিয়ে দিয়েছেন, তার নামও শুনিয়ে দিয়েছেন, আর কিছু তাদের নাম শোনাই নাই। তাহলে রসুলের শেষ নাই। আবার সূরা হজে বলেছে, আমি কিছু মানুষ ও ফেরেশতা হতে পুত্র আমি রসুল নির্বাচন করে থাকি। তাই রসুলের শেষ নাই। সুতরাং আপন আপন রসুলের অনুসরণই আল্লাহর অনুসরণ, রসুলের অনুগত্যই আল্লাহরই অনুগত্য। আপন রসুলের প্রতি মহব্বত করা আল্লাহর প্রতি মহব্বত করা, আপন রসুলের সঙ্গে মিলন করা আল্লাহর সঙ্গে মিলন করা। তার জন্যে হাদিস শরীফে এসেছে, আর সালাতু মিরাজুল মুমিনিন। মুমিন বান্দারা যখন তারা সালাত কায়েম করবে তাদের তখনই আল্লাহর সঙ্গে মিলন, দর্শন ও সাক্ষাৎ হবে। এই হচ্ছে দাইমি সালাতের শাব্দিক অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল কুরআন। এরা আমাদের সমাজে অধিকাংশ লোকের এটা মুখস্থ হয়ে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার বিশ্বাসী গণেরা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো।
এইটা সম্বন্ধে অনেক বিভ্রান্তিকর কথা। কে বলছে 82 বার, কে বলছে 102 বার, কে বলছে 30 বার, কে বলছে 50 বার। যাই হোক, একের অধিক বটে, এটা মানতে হবে। অর্থাৎ হে ইমানদারগণেরা, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। এইখান থেকে কিছু তফসিরকারকরা বলে থাকে যে হে মুমিন বিশ্বাসীরা। তাহলে এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে মুমিন নয়, ইমানদার বিশ্বাসী বলা হয়েছে। যদি ইমানদার বিশ্বাসী আর মুমিন দুটো এক নয়। যাই হোক, এই সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। এই আয়াতে কিছু তফসিরকারকরা তাহলে আমানুকে মুমিন বলে আখ্যায়িত করেছে, কিন্তু ইমানদার আর মুমিন এই দুটি শব্দ একই নয়। বহু তফসিরকারকরা এরকম মানে করে থাকে আকিমুস সালাত আমানোর জন্যে, অর্থাৎ ইমানদারদের জন্যে, আর দাইমুস সালাত হলো মুমিনদের জন্যে, যারা আল্লাহ তার রসুলকে এবং আল্লাহ কোরআনকে অন্তঃস্থল থেকে দিয়ে মেনে নিয়েছে, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন বা পরিপূর্ণ বিশ্বাসী। আমানু মানে বিশ্বাসী, মুমিন মানেও বিশ্বাসী। তাহলে মুমিন মানে পরিপূর্ণ বিশ্বাসী, আর আমানু মানে অপরিপূর্ণ, অপক্ষ ইমানদার, যারা মৌখিকভাবে ইমান এনেছে, অন্তরের অন্তঃস্থল থেকে ইমান আনতে পারে নাই, তারাই হচ্ছে আমানো। আর যারা অন্তরের অন্তঃস্থল থেকে ইমান এনেছে, তারাই হচ্ছে মুমিন। তাহলে একটা হচ্ছে ইমানের বৈশিষ্ট্য হচ্ছে দেখি ইমান, শুনে ইমাম। দেখে ইমান আনা, প্রথমে হচ্ছে শুনে ইমান আনা, তারপর হলো শোনার পর দেখে ইমান আনা, তারপর হলো কাজে পরিণত করে ইমান আনা। যারা শুনেছে এবং দেখেছে কিন্তু কর্মে পরিবর্তন করতে পারে নাই, তারা মৌখিকভাবে মুমিন বা অপরিপক্ষ মুমিন। পাক্কা মুমিন হতে হলে তাকে শুনে দেখে অন্তরে অন্তঃস্থল থেকে কর্মে পরিণত করতে হবে। এটা হচ্ছে পাক্কা মুমিন, এটা সংক্ষিপ্ত বিবরণ। কিন্তু এখানে আরেকটা কথা না বলেও আপনারা বুঝতে পারবেন না। এই যে আমানু কোরআনের বহুবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন। এই আমানুর মধ্যে একটা গোপন তত্ত্ব ঢুকে আছে। আনমন শব্দ থেকে এই আমানু শব্দটা প্রকাশ পেয়েছে। আনমন মানে কি জানেন? মানে উদাসীন। তাহলে যে আমানু হবে, সে উদাসীনের সঙ্গে ইমান এনেছে। বোঝানো হলো পরিষ্কার। আবারও বলছি, আমানু মানে মুমিন নয়, আমার মানে বিশ্বাসী। আনমন ধাতু থেকে আমন এসেছে। আনমনের বাংলা অর্থ হচ্ছে উদাসীন। উদাসীন মনে যারা ইমান এনেছে, তারাই হচ্ছে ইমানদার বিশ্বাসী। পাকা পরিপক্ক মুমিন নয়। মুমিন হলো তারাই যারা আল্লাহর, তার রসুল এবং আসমানি কিতাব এগুলোর প্রতি শুধু মৌখিক বিশ্বাস নয়, অন্তরের অন্তঃস্থল থেকে যারা বিশ্বাস করে নিয়েছে, তারাই হচ্ছে পরিপক্ক মুমিন। সারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোনো স্থানে বলেন নাই, হে নবী তুমি নামাজ পড়ো, হে রসুল তুমি নামাজ পড়ো। এরকম কথা কোরআনে এক জায়গাতেও নাই। কিন্তু বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু,
হে ইমানদার বিশ্বাসে তোমরা নামাজ পড়ো, কিন্তু হে মমিন ব্যক্তি তোমরা নামাজ পড়ো, এরকম কিন্তু আমি সামান্য একটা ক্ষুদ্র জ্ঞানে অধিকারী, আমি আমার চোখের সামনে এক জায়গায় পড়ে না, কিন্তু তবে আমি কাকুই বলি না যে তোমরা সালাদ কায়েম করতে পারবে না, সালাদ কায়েম করো না, সালাদ কায়েম করতে আমি নিষেধ করেছি এরকম বলি না। আমার কোনো শিষ্যবৃন্দকেও আমি বলি না, তাদেরকে একটাই বলি যে তোমরা তোমাদের মসজিদকে অনুসরণ করে চলবে। তোমাদের মসজিদ যদি সালাদ আদায় কায়েম দাইমি সালাদ যদি না করে থাকে তাহলে তোমরা করবে না। সুতরাং দাইমি সালাদ কোনো পীর ফকির গস কুতুব আল্লাহর ওলিদের কাহারও মাপ ছিল না, আর দাইমি সালাদ ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানুকেই নামাজ পড়ার বা নামাজ কায়েম করার আদেশ করেছেন। তাহলে নবীকেও বলে নাই, রসুলকে বলে নাই। অনেকে বলবেন হয়তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই তিনি কি মুমিন ছিলেন না? হ্যাঁ, তিনি মুমিন ছিলেন, কিন্তু তিনি নামাজ পড়তে আসেন নাই। তিনি শিক্ষক হয়ে আমাদেরকে নামাজ পড়াতে এসেছেন। দেখবেন আমাদের ছেলে যদি কেউ টিউশন পড়তে যায়, তা ভালো মাস্টারের কাছে যদি পড়তে যায়, কিন্তু মাস্টার কিন্তু সেই ছাত্রদের বইটা তাকে পড়তে হয় একবার। তা বলে এই নয় যে মাস্টারকে পড়তে হচ্ছে, মাস্টার যা পড়া আগে পড়ে নিয়েছে, যে ডিগ্রি কোর্স কমপ্লিট করে নিয়েছে, তারপরে তার ছাত্রদের পড়ানো হয় সেই বইকে ফলো করে। এই নয় যে মাস্টার পড়তে এসেছে বা মাস্টার পড়ে, কিন্তু সেই বইটাকে অনুসরণ করে মাস্টার তাদেরকে পড়ায়। তদ্রূপ আল্লাহ নবী তিনি সমস্ত কিছু শিক্ষা জ্ঞান অর্জন করিয়ে এসেছেন, কারণ তিনি মায়ের পেট থেকে নবী হয়েই এসেছেন। তার যে নবী হয়ে এসেছে তার আর কোনো ইবাদত বন্দিকে প্রয়োজন আছে? তিনি হচ্ছে সারা বিশ্বের সপ্তম জমিন ও আসমানের শিক্ষক, টিচার, এবং তিনি উম্মতের নাজাতের জন্য তিনি এই পার্থিব জগতে প্রেরণ হয়েছেন। আবার অনেকে বলে থাকে যে 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো এক এক নবী এক একটা নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করেছেন, সেটাকে পালন করা হয়। এই হাদিসগুলো কিন্তু কোনো সহি সনদ হাদিসে পাওয়া যায় না। যে তাই যদি পাওয়া যেত তাহলে এ সম্বন্ধে বিভিন্ন মন্তব্য রয়েছে, কিন্তু আমি ওইদিকে এই হাজার মন্তব্যের মধ্যে আমি জড়াইতে চাইছেন না, কারণ অনেক মন্তব্য আছে। আবার আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে ফরমাইছেন। এবং আল কোরআনে সূরা আল আনকাবুতে আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নিশ্চয় যারা সালাত কায়েম করে তাদেরকে সমস্ত রকমের অশ্লীল গহিত কাজ হতে দূরে রাখে। যেমন আরও বিস্তারিত আলোচনা করছি আমাদের সম্মুখে, যেমন সুদ খাওয়া একটা মন্দ কাজ, মদ খাওয়া একটা মন্দ কাজ, জেনা একটা মন্দ কাজ, এতিমের ধন ভক্ষণ করা একটা মন্দ কাজ, প্রতিবেশীর সঙ্গে অশ্লীল ব্যবহার করা এটা মন্দ কাজ, মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি না করা সেটা একটা মন্দ কাজ, পাড়া প্রতিবেশীর সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক না রাখা সেটা একটা মন্দ কাজ,
গীবত গাওয়ানো সেটা একটা মন্দ কাজ। তাহলে যত রকমের মন্দ কাজ আছে এক কথায় বলা যাচ্ছে যে এই সালাত আদায় করলে সেই সমস্ত মন্দ কাজ তাকে কেউ স্পর্শ করবে না। এখানে একটা চিন্তার বিষয়, যারা সালাত আদায় করে পাঞ্জেগানা, তাদেরকে বলছি আপনারা দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে যারা পাঞ্জেগানা নামাজ পড়েন, সালাত আদায় করেন, তাদের মধ্যে কি এগুলো কি একটাও নাই? কেউ বুকে হাতে না বলতে পারবে না, আজ কি না হলেও কালকেও থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সালাত আদায় করে তাদেরকে বিন্দুমাত্র কোনো খারাপ, নোংরা, অশ্লীল কাজে তাকে এগিয়ে নিয়ে যাবে না, বাধা দেবে। তাহলে কই পাঞ্জেগানা যারা সালাত আদায় করছেন তেনারা কই বুকে হাত দিয়ে বলুন তো যে আমরা ওইসব কাজ থেকে দূরে আছি, কি আমরা ওই কাজ থেকে আর পরিবর্তন হয়ে গেছি? হ্যাঁ, ওই কাজ থেকে পরিবর্তন হবে নামাজের বিনিময়ে, সালাতের বিনিময়ে। আল্লাহ কিন্তু মিথ্যা বলে নাই, কিন্তু সালাদকে আগে বলেছি দুটি ভাগে ভাগ করা হয়েছে। আপনারা দেখুন না, আবার দাইমি সালাদটা করিয়ে এই ওয়াক্তি সালাদটা বাদ দেন। দেখুন, যখনই আপনারা এই দাইমি সালাত আদায় করবেন তো দেখুন, আশা করি কোনো রকম আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা একটাও মন্দ কাজ হবে না, অশ্লীল কাজ হবে না, গহিত কাজ হবে না। কমসে কম 6 মাস পালন করে দেখুন না, জীবনভর তো নামাজ পড়েই যাচ্ছেন, 20 সাল কেউ 30 সাল কেউ 10 বছর নামাজ তো পড়েই যাচ্ছেন, কিন্তু নামাজে মিরাজ পাইছেন? পান নাই। কিন্তু আমি নামাজে বিরোধিতা করছি না, কিন্তু কোন নামাজ, কোন সালাতে আল্লাহ নৈকট্য লাভ হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো সালাদকে একরকম বলে নাই। যে সালাদ যদি ওই রুকু সিজদা করা সালাদকে যদি বলতেন তাহলে তার চিন্তার বিষয় ছিল আলাদা। কিন্তু যখনই আল্লাহ বলেন যে সালাতে বিনিময়ে সমস্ত নোংরা গহিত কাজ আপনাকে বাঁচিয়ে দেবে, কিন্তু কই তাহলে কোন সালাত ভাবতে হবে? তাহলে ভাবতে ভাবতে দেখা গেলো দাইমি সালাতে আপনাকে আমাকে সমস্ত রকমের নোংরা, মন্দ, অশ্লীল, গহিত কাজ হতে বাঁচিয়ে দেবে। সুতরাং যারা আল্লাহ ওলি হয়েছে, পীর ফকির হয়েছে, গৌস কুতুব হয়েছে, তেনারা হয়তো ওয়াক্তে নামাজ পড়েছেন, কিন্তু ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে না। এরপরেও আপনি আমি যে পারবো তা মনেও হয় না। তবে সালাত প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। সালাত ছাড়া কেউ আল্লাহ নৈকট্য লাভ করতে পারে নাই আর পারবে না। যারা সর্বদাই মমিন, যারা প্রকৃত মমিন, তারা সর্বদাই দাইমি সালাত আদায় করে থাকেন। আগে বলেছি, এখনও বলছি, দাইমি সালাতের শাব্দিক অর্থ হলো সর্বক্ষণিক যারা সালাত আদায় করে বা সর্বক্ষণিক যারা নামাজ কায়েম করে। এই সর্বক্ষণিক নামাজের নাম হচ্ছে দাইমি সালাত। এই নামাজে কোনো রুকুও নাই, সেজদাও নাই, তাশাহুদও লাগে না। একেই বলা হয় বাতিনি নামাজ। এই নামাজে আল্লাহ দিদার দর্শন হয়। ওয়াক্তিয়া নামাজে সূরা মাউনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফা ওয়াইলুল মুসাল্লিন, যারা মুসল্লি তাদেরকে ওই হাবিয়া দুজকে দেওয়া হবে। কারণটা কি জানেন? যারা নামাজে গাফেল হয়ে গেছে, অন্যমনস্ক হয়ে যায়, উদাসীন হয়ে যায়, যারা নামাজে আল্লাহ দিদার হয় না, যার নামাজে আল্লাহ মিলন হয় না, যার নামাজে আল্লাহ সংযোগ হয় না, যার নামাজে আল্লাহ কী হয়, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয় না, সেই নামাজে আপনাকে আমাকে কিন্তু ওই জাহান্নামে আল্লাহ দাখিল করবেন। সূরা মাউন এটা আপনারা খুলে দেখুন। বড় বড় হাদিস বিশারদগণরা জানিয়েছে যে নামাজ হচ্ছে উত্তম, কিন্তু উত্তম এইখানে কিন্তু শেষ নয়। উত্তম পরে আর কিছু ইবাদত আছে। উত্তম আর অতি উত্তম এক নয়। কে বলেছে নামাজ উত্তম, কে বলেছে নামাজ শ্রেষ্ঠ,
তাহলে শ্রেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠ এক নয়। যারা জেনারেল শিক্ষিত আছেন তারা একটা চিন্তাভাবনা করবেন আমার কথাগুলো। আমি মেনে নিলাম সালাত উত্তম ইবাদত, সালাত শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু সর্বশ্রেষ্ঠ কোনটা, সর্ব উত্তম কোনটা, অতি উত্তম কোনটা? ইবাদত প্রত্যেকের দরকার, কিন্তু নামাজ যেদিকে মনে করে নামাজ ইবাদত, কিন্তু কোরআনে ভুল হবে। কোরআনে বলেছে নামাজ আলাদা, ইবাদত আলাদা। এর আগে ভিডিওতে আমার ছাড়া আছে যে নামাজ আর ইবাদত একই নয়, সেটা আবার বিস্তারিত পরে আলোচনা করা যাবে। তাহলে নামাজ থেকে অতি মহান ইবাদত হলো কি জানেন? ওই সূরা আনকাবুতের 45 নম্বর সূরার নিচে লাইনটা আছে, জিকির। জিকির হলো অতি মহান ইবাদত। মহান ইবাদত আর অতি মহান ইবাদত এক নয়। তার জন্য আরবিতে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান। কিন্তু ওই আনকাবুতের সূরাতে কি বলছে? ওয়ালা জিকিরুল্লাহ আকবার, ওয়ালা জিকিরুল্লাহ আকবার, এবং আল্লাহ জিকির হচ্ছে অতি মহান। তাহলে যারা নামাজটাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, এটা তেনাদের ভুল হবে। আর সালাতু আফজল ইবাদত, এটা হাদিস শরীফে এসেছে, আমি এটাকে ফেলে দিচ্ছি না। হ্যাঁ, নামাজ আমাদের জন্য উত্তম বটে, কিন্তু অতি উত্তম নয়, অতি মহানও নয়, আর সর্বশ্রেষ্ঠও নয়। এর পরে একটা হাদিস এসেছে, আর সালাতু কালবি ওয়াহওয়া দাইমি সালাত আব জালুল মিনাস সলাতি ওয়াক্ত। তাহলে কালবি নামাজ, দাইমি নামাজ ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা উত্তম। আবারও হাদিসটা বলছি, আর সালাতু কালবি, কালবি নামাজ ওয়াহওয়া দাইমি সালাত, এবং দাইমি সালাত আব জালুল মিনাস সালাতি ওয়াক্তি, ওয়াক্তিয়া সালাতের থেকেও দাইমি সালাত এবং কালবি সালাত অতি উত্তম। আল হাদিস। তাহলে আল্লাহ জিকিরই হচ্ছে অতি মহান ইবাদত। কিন্তু এর হকিকতটা কি জানেন তো? আল্লাহ জিকির অতি মহান ইবাদত, কিন্তু তাহলে তো কেউ তো মসজিদ যাবে না। এই মসজিদের দল ভারী করার জন্যে কিছু মুফতি মুহাদ্দিস আলেম ওলামাদের রুজি করার জন্যে তারা সর্বদাই মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া তাকিদ করে, যে নামাজ হচ্ছে অতি উত্তম, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু অতি উত্তমের কথাটাকে বোঝায় না, সর্বশ্রেষ্ঠ কথাটা বোঝায় না, অতি মহান কথাটাকে বোঝায় না। আমি যেগুলো বলছি সবই কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে আমি এতদিন লাইভ এসেছি, কোরআনের বাইরে কোনো কথা বলি না, বললি খুব কম। যে হাদিসটা কোরআনকে সমর্থন করেছে সেই হাদিসটাই বলি, অন্য কোনো হাদিস আমি ব্যবহার খুব কমই করি। তাহলে এখান থেকে বোঝা গেল যে নামাজ উত্তম বা শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু অতি উত্তম, সর্বশ্রেষ্ঠ, অতি মহান নয়। সর্বশ্রেষ্ঠ, অতি মহান, অতি উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির। যদি লেখাই থাকতো তাহলে আফজালের পরিবর্তে আকবর লেখা হতো এখানে, আর সালাতু আকবর ইবাদত এটা বলতে পারতো। কিন্তু
আর সালাত তো আকবর না হয়ে আফজাল হয়ে গেছে। সুতরাং এটা আমার কথা নয়, এটা বড় বড় হাদিস বিশারদদের কথা। তাহলে এখানে আর সালাত আফজল ইবাদত লেখা আছে, কিন্তু যদি আর সালাত আকবর ইবাদত হতো তাহলে নামাজকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল। সুতরাং নামাজ থেকে অতি উত্তম ইবাদত হলো আল্লাহ জিকিরে। এটা সারা বিশ্বের সুফিবাদের চূড়ান্ত মত। জিকির করা শিখতে হলে একজন কামেল বুজুর্গ ব্যক্তির নিকট বায়াত গ্রহণ করে শিক্ষা লাভ করতে হবে এবং নামাজ বা সালাত সম্বন্ধে আমাদের জানতে হবে। কারণ সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আকাশে উড্ডীয়মান পক্ষীকুল তিনারাও সালাত কায়েম করা পদ্ধতি জেনে গেছে। কুল্লুন কাদ আলিমা সালাতা ওয়া তাসবিহা, তারা সবাই, এখানে তারা বলতে আকাশে উড্ডীয়মান পাখি বোঝানো হয়েছে, তারা যজ্ঞ, নামাজ ও পবিত্রতা মহিমা ঘোষণা পদ্ধতি জেনে গিয়েছে। তাহলে একটা পাখি যে সৃষ্টি শ্রেষ্ঠ নয়, সে কী করে নামাজ পড়ে? এই সূরা নোটটা 41 নম্বর আয়াতটা আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমরা রুকু সিজদা মধ্যে যে নামাজ আদায় করি এইটাই বেশি প্রাধান্য দিই, কিন্তু একজন আকাশের পাখি সকল পাখিকে আল্লাহ বুঝাইছে যে আকাশে উড্ডীয়মান পক্ষীকুল তারাও আমার যোগ্য মতো নামাজের পদ্ধতি শিখে গেছে এবং আমার পবিত্র কীভাবে বর্ণনা করতে হয় সেটাও তারা শিখে গেছে। আর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নামাজের পদ্ধতি আমরা জানতে পারলাম না। আমরা যে নামাজ করি, নামাজটা কিন্তু ফার্সি কথা, কিন্তু আমরা যে আল্লাহ বলি যারা আছে তারা পীর 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 করে, এরা বলে যে পীর কথাটা কোরআনে কোথা আছে রে বাবা, পীর পীর করে কেন তোমরা, এরকম বলে থাকে। তাহলে এইখানেই তাদেরকে বলতে চাইছে যে তোমরা যে নামাই করো, আরে বাবা নামাজ তো কোরআনে কোথায় আছে বলো তো? আরে বাবা, নামাজ হলো ফার্সি শব্দ, পীরও হলো ফার্সি শব্দ। নামাজটা ফার্সি শব্দ যদি আমাদের ব্যবহার করতে পারি বা মানতে হয়, তাহলে পীর ফার্সি শব্দ, এটাকেও আমাদের মানতে হবে। এখানে এর আরবি শব্দ হলো মুর্শিদ। এই সারা ভারতবর্ষের ইসলাম একদিন রসাতলে চলে গিয়েছিল। সেই ইসলামের হালটা কোনো মৌলবি, কোনো আলেম সমাজ, কোনো মুফতি মুহাদ্দিস এরা কিন্তু হালটা ধরে নাই। এরা দিনটাকে প্রচার করতে পারে নাই। কম বয়সে 1 কোটি লোককে খাজা বাবা ভারতের বুকে কলমা তৈবা পড়িয়ে মুসলমান করেছিল, সেগুলো বাইতের মাধ্যমে হয়েছিল। কিন্তু খাজা বাবা যে 90 লক্ষ লোককে মুসলমান করলেন, কোন ভিত্তি করলেন? ওই বাইতের ভিত্তি কলমা পড়িয়ে তিনি মুসলমান করেছেন। কিন্তু সে খাজা বাবা একজন আল্লাহর ওলি, আপনারা কেউ তাকে তো অবমাননা করতে পারবেন না, কেউ অবিশ্বাস করবেন? তাহলে সেই খাজা বাবার একজন ওলি ছিলেন, তেনার পীর ছিলেন, তেনার পীরের নাম হচ্ছে, তেনার পীরের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। তো যাই হোক, পরবর্তীকালে তেনার মুর্শিদের নামটা বলে দেব, কারণ তিনিও একজন পীর ধরেছিলেন। গাউস পাক সারা বিশ্ববিখ্যাত অলিকুলের শিরোমণি, তিনিও পীর ধরেছেন। তাহলে যারা বড় বড় আল্লাহর ওলি, তেনারাও একটা করে পীর ধরেছেন। তা গাউস পাকের পীরের নাম হচ্ছে আবু সাইদ মখদুমি।
তাহলে এনারাও এত বড় আল্লাহর ওলি, তার আগে তেনারাও একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছেন। আজ এই বিংশ শতাব্দীর যুগে কিছু আলেম সমাজ তারা কি বলে যে পীর কথাটা কোরআনে কোথাও নাই, আল্লাহ ছাড়া কাকুই মানা যায় না, হ্যাঁ আল্লাহ ছাড়া কিছুই নাই। কিন্তু এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। সূরা কাহাফ 17 নম্বর আয়াতটা দেখুন, আমরা লক্ষ্য করি, মাই ইউদ লিলহু ফালান তাইদাল্লাহু আলিয়া মুর্শিদা। আল্লাহ পাক ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করে যে মুর্শিদবিহীন, যার অভিভাবক নাই, যার কোনো মুর্শিদ নাই, সে কিন্তু পথভ্রষ্ট। তার জন্যে হাদিস শরীফে এসেছে মান লাইসাল্লাহু সাইফুন ফাসাকুহু শয়তান, যার পীর নাই তার পীর হলো শয়তান। তাহলে পীর কি সমাজের বুকে আলেম ওলামাইদের এতই শত্রু হয়ে গেল? কোনো পীর, কোনো আল্লাহর ওলি, কোনো আলেমের বিপক্ষে কথা বলে না। বলে তখনই যখন তারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, তার আগে এমনিতেই কথা বলে না। কিন্তু এরা কথায় কথায় পীরের গীবত গেয়েই থাকে। কিন্তু একজন আল্লাহর ওলি যারা পীর মুর্শিদ, তারা কখনো আলেমদের বিপক্ষে কথা বলে না। হ্যাঁ, সেই আলেমদের বিপক্ষে কথা বলবো যারা নবীর উপর গুস্তাখি করে, এবং সেই আলেমদের অনুসরণ করব না যারা নবী গুস্তাখি করে, সেই আলেমদের পেছনে নামাজ পড়বো না যারা নবী গুস্তাখি করে। এবারে আপনারা চিন্তা ভাবনা করবেন কোন আলেম কারা নবী গুস্তাখি করে। আজ পর্যন্ত সারা বিশ্বে যত পীর মুর্শিদ ওলি আল্লাহ আছেন, তার সঙ্গে বাউল ফকির যারা আছে, কেউ আহলে বাইতের সম্পর্কে কুমন্তব্য করেছে? নবীর প্রতিকে কুমন্তব্য করেছে? যত নবীর প্রতি, আহলে বাইতের প্রতি কুমন্ত্রণা, অনীহা প্রকাশ এই আলেম সমাজ করেছে। আল্লাহর ওলিরা কোনদিন আল্লাহর নবীর সম্মানকে খাটো করে দেখে নাই, আহলে বাইতের সম্মানকে খাটো করে দেখে নাই। কিন্তু যত দেখে ওই নামধারী আলেম তারাই দেখে যে আল্লাহর নবী এমন জায়গায় এমন করতে পারে নাই, এমুক জায়গায় এমন বলতে পারে নাই, এমুক জায়গায় মার খেয়েছে, এমুক জায়গায় গলায় দই দিতে গিয়েছে, এমুক জায়গায় আত্মহত্যা করতে গিয়েছে, হ্যাঁ এমুক জায়গায় সাহেবেরা কথা বললো, নবী বলতে পারে নাই। নবীর বউরা গলা হারিয়ে গিয়েছে, নবীকে জিজ্ঞেস করেছে, বলতে পারে নাই। হ্যাঁ, নবী আমাদের বড় ভাই, তা বড় নাকি তাদের ভাবি হয়, নাউজুবিল্লাহ। এই ধরনের মন্তব্য কোনো আল্লাহর ওলিরা করে না, কোনো পীর ফকিরা করে না। যত এই ধরনের মন্তব্য করে এক ধরনের জালেম আলেম ব্যক্তি, এনারাই এইসব কথাগুলো বলে থাকে। এরা প্রকৃতপক্ষে আলেম নয়, এরা আলেম নামে জালেম। যারা আমার এই ভিডিওটা দেখলেন, আশা করি তেনাদের কাছে আমার অনুরোধ, যদি ভুল ত্রুটি থাকে বলবেন। যা কিছু আলোচনা করেছি যদি কোরআনের বিপক্ষে কোনো আয়াত থাকে কমেন্টে জানাবেন, সংশোধন করব। আর যদি শুনে ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যেটা বলতে ভুলে গিয়েছি, খাজা বাবার পীর সাহেবের নাম হচ্ছে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি।